আমরা রাত্রেবেলা বা দিনের বেলা যে কোনো সময় আমরা যখন মোবাইল টিপাটিপি করি তখন আমরা মোবাইলটা এইখানে নিয়ে টিপি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন শুয়ে শুয়ে মোবাইল টিপি তখন আমাদের মুখের উপরে মোবাইল থাকে। এটা আমারও থাকে, আপনারও থাকে, আমাদের অনেকেরই থাকে। আমরা যতই বলি, আমরা ক্ষতির দিকগুলো আপনাদের সাথে বলতেছি, বাট আমাদের সাথেও এরকম হয়। তো আমরা যখন মোবাইল টিপি আর মোবাইলের আলোটা আমাদের চেহারার মধ্যে আসার কারণে আমাদের কোন কোন সমস্যা হতে পারে। দেখুন, মোবাইলের যে আলোটা আছে সেই আলোটা যখন আমাদের মুখের মধ্যে পড়ে তখন আমাদের ত্বকের অত্যন্ত ক্ষতি হয়, অত্যন্ত ক্ষতি হয়, এবং যে ক্ষতিটা আমরা সহজেই দেখতে পারি না। 10 বছর 15 বছর পরে সেই ক্ষতিটা আমরা লক্ষ্য করতে পারি। যদি একটা ক্ষতি 10 অথবা 15 বছর হয়, তাহলে এই ক্ষতি পূরণ হওয়ার জন্য 20 অথবা 30 বছর সময় লাগবে। যে কাজটা সবচেয়ে সহজে অর্জন হয় সেই কাজটা সবচেয়ে সহজে চলে যায়, এবং যে কাজটা অনেক পরিশ্রমের মাধ্যমে বা অনেক দিন পরে অর্জন হয় সেই কাজটা যাইতেও কিন্তু অনেক দিন সময় লাগে। অতএব এই বিষয়ে বিজ্ঞানীগণ খুঁজে বের করছেন মোবাইলের যে টাওয়ার আছে, অর্থাৎ আমরা যে সিম ব্যবহার করি সিমের টাওয়ার আছে। তো আপনি দেখবেন টাওয়ারের আশেপাশে কোনো পাখি বাসা বাঁধে না, এবং টাওয়ারের আশেপাশে পাখি চলাচল করে না, এবং টাওয়ারের আশেপাশে কোনো ফুলের অথবা ফলের গাছ ভালোভাবে ফল দেয় না, এবং গাছগুলো মারা যায়। এবং গাছগুলো যদিও মারা না যায়, তাহলে দেখবেন গাছের পাতাগুলো একেবারে সবুজ থাকে না, কেমন জানি মানে নিচে আগুন লাগলে পাতাগুলো যেরকম একটা পুরা কালার হয়ে যায় বা হলুদ হয়ে যায়, টাওয়ারের আশেপাশে গাছগুলো এরকম হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে খুঁজে বের করছে টাওয়ার থেকে এক ধরনের নেগেটিভ প্রভাব বের হয়, যেই প্রভাবের কারণে কোনো পশু পাখি ঠিক থাকতে পারে না, তারা মারা যায়, এবং কোনো গাছও ঠিক থাকতে পারে না, কোনো গাছে সঠিকভাবে ফলও দিতে পারে না এই টাওয়ার থেকে নেগেটিভ প্রভাব বের হওয়ার কারণে। তদ্রূপভাবে আমরা যখন মোবাইল টিপাটিপি করি, মোবাইলের আলো থেকে এক ধরনের নেগেটিভ প্রভাব আমাদের মুখের উপর পড়ে, যেই প্রভাবটা পড়ার কারণে মানুষের মুখের মধ্যে ব্রণ হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, এবং চামড়া আস্তে আস্তে লুজ হওয়া শুরু হয়ে যায়। তো আশা করি মোবাইল আপনারা যখন টিপবেন তখন মোবাইলের উপর থেকে টান দিলে একটা অপশন আছে, আপনার এটার মধ্যে টিপ দিলে মোবাইল অনেকটা হলুদ হয়ে যায়, এবং সাধারণ সাদা আলুর চেয়ে কম ক্ষতিকর হলো হলুদ আলু। অতএব এইভাবে আপনারা মোবাইল টিপার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি ভিডিওটা ইতি টানবো। যদি কোনো ছেলে অথবা মেয়ে আপনার মাস্টারবেশন করার অভ্যাস থাকে, অর্থাৎ হস্তমৈথুন করার যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে, তাহলে তাদের চেহারার যে পরিপূর্ণ নূর তারা কখনোই আয়নার মধ্যে গিয়ে নিজেদের চেহারা নিজেরা চিনতে পারবে না। নিজের চেহারা আয়নার মধ্যে দেখলেও তাদের খারাপ লাগবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, মুখের মধ্যে কোনো ধরনের নূর থাকবে না, এবং তাদের অন্তর সব সময় বাজে চিন্তা দ্বারাই অভ্যস্ত থাকবে। কারণ হস্তমৈথুন করার দ্বারা মানুষের শরীর থেকে যদি 1 ফোঁটা বীর্য বের হয়, তাহলে আমাদের শরীরে কী করতে পারে জানেন? 1 ফোঁটা বীর্য হতে কতদিন সময় লাগে বলতে পারেন? তো যারা যৌন চিকিৎসক আছেন ওনারা বলেন, মানুষ সর্বপ্রথম যে খাবার তা সর্বপ্রথম পেটে গিয়ে সেই খাবার রস তৈরি হয়, রস থেকে রক্ত তৈরি হয়, রক্ত থেকে চর্বি তৈরি হয়, চর্বি থেকে হাড্ডি তৈরি হয়, সেই হাড্ডির মধ্যে যখন চর্বি গিয়ে পৌঁছে সেখানে আরও 26 দিন পর্যন্ত সেই চর্বিটা থাকে। তারপরে 1 ফোঁটা বীর্য উৎপন্ন হয়। অর্থাৎ আমরা আজকে যে খাবারগুলো খাইলাম এই খাবার থেকে যে বীর্যটা উৎপন্ন হবে সেটা আরও 26 দিন পরে, অর্থাৎ 1 ফোঁটা বীর্য উৎপাদন করার জন্য 26 দিন সময় লাগে। আর কিছু নির্বোধ বা বোকা লোক আছে যারা কিনা হস্তমৈথুন বা মাস্টারবেশন করার দ্বারা তারা নিজের শরীরের বীর্যকে নিজেরাই ফালায় দেয়, এবং যার কারণে একটা সময় তারা আফসোস করতে করতে মারা যায়। যেরকম আমাদের গ্রামে আপনার অনেক সময় কারেন্ট গেলে আমরা বাতি জ্বালাইতাম আগে, তখন বাতির নিচে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ কিন্তু আগুন জ্বলে বা প্রদীপ জ্বলে। তেল ফুরায় গেলে সেই প্রদীপ কিন্তু নষ্ট হয়ে যায় বা প্রদীপ জ্বলা বন্ধ হয়ে যায়। মানে তদ্রূপভাবে
একজন ব্যক্তির শরীরে যতক্ষণ পর্যন্ত বীর্য থাকবে, যতক্ষণ পর্যন্ত তার বীর্য ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীর সুস্থ থাকবে। আর যখন একজন ব্যক্তির শরীরে বীর্য নষ্ট হয়ে যাবে এবং সে প্রতিনিয়ত হস্তমৈথুন করার দ্বারা তার শরীরের বীর্যকে সে ফালায় দিবে, তো একটা সময় তার শরীর নিস্তেজ এবং দুর্বল হয়ে যাবে। যারা যৌন চিকিৎসক ওনারা বলে থাকেন, যারা বিবাহিত আছেন আপনারা কমপক্ষে বছরে একবার স্ত্রীর সাথে লিপ্ত হবেন, মানে মিলনে, এবং তাতেও যদি সম্ভব না হয় তাহলে 6 মাসে একবার, তাতেও সম্ভব না হলে 1 মাসে একবার, তাতেও সম্ভব না হলে 15 দিনে একবার, তাতেও সম্ভব না হলে 7 দিনে একবার, এবং তাতেও যদি আপনার সম্ভব না হয় 7 দিনে পর্যন্ত আপনি থাকতে পারেন না, আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে, তাহলে কমপক্ষে সপ্তাহে 2 দিন অথবা 2 সপ্তাহে 3 দিন আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন। 2 সপ্তাহে 3 দিন কমপক্ষে স্ত্রীর সাথে মেলামেশা করবেন, তার বেশি মেলামেশা করবেন না। আর তার বেশি যদি আপনি মেলামেশা করেন তাহলে আপনি প্রস্তুত থাকেন, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার শরীর একেবারে নিস্তেজ হয়ে যাবে, আপনি আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন না এবং আপনার শরীরে সব সময় রোগ বালাই লেগেই থাকবে। কারণ মানুষের শরীরে যতক্ষণ পর্যন্ত বীর্য থাকে তারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকে। আর আপনি স্ত্রীর সাথে যদি অধিক পরিমাণে মেলামেশা করেন, আপনার স্ত্রীর শরীরের বীর্যপাত ঘটবে, আপনার শরীরের বীর্যপাত ঘটবে, যেই বীর্যপাত ঘটার কারণে একটা সময় আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্যই যৌন চিকিৎসকগণ বলে থাকেন, আপনি বৃদ্ধ বয়সেও যদি আপনি যৌবনকে ধরে রাখতে চান, বৃদ্ধ বয়সেও যদি আপনি সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই আপনি শুরুর বয়সগুলোতে আপনি এত বেশি সহবাস করবেন না, আপনি আস্তে আস্তে বা দীর্ঘদিন পর পর মিলন করবেন, তাহলে অন্যরকম একটা স্বাদ অনুভব করতে পারবেন এবং বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনার সেই যৌবনটা আপনি ধরে রাখতে পারবেন, আপনার এরকম কোনো ডাক্তারের নিকট যাওয়ার প্রয়োজন নাই।